হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফোকাস পয়েন্ট। আমার নাম দীপঙ্কর চৌধুরী। আমি ১১ বছর ধরে অফলাইনে কম্পিউটার এডুকেশনের উপর ক্লাস নিচ্ছি। তাই আমি আমার এই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এখন থেকে আমি অনলাইনেও ক্লাস নিব। আজ থেকে আমি এই চ্যানেলে কম্পিউটার এডুকেশন রিলেটেড টিউটোরিয়ালগুলো শেখাবো। তো এই ধরনের কন্টেন্টের জন্য, এই ধরনের টিউটোরিয়ালের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট, আমার শেখানো কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। সেটা জানতে পারলে আমি বুঝতে পারবো আমার শেখানোটা কেমন হচ্ছে। আর তোমাদের কোন কোন টপিকে অসুবিধা হচ্ছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আজকে আমরা শিখব লজিক গেট এবং বেসিক গেট, যেটা ক্লাস 12 এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার, লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। এই চ্যাপ্টারটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটু সমস্যা থাকে, কারণ এই চ্যাপ্টারটা একটু অন্যরকম। এই চ্যাপ্টারে অনেক সার্কিট থাকে, সেই সার্কিটগুলো যদি আমরা না বুঝি তবে আমাদের মনে রাখা খুবই অসুবিধে। তাই আমি চেষ্টা করব এই টপিকটিকে সহজভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার, আর আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তো আমরা শুরু করছি ফার্স্ট লজিক গেট এবং বেসিক গেট কি। তো চলো শুরু করি। ফার্স্টে লজিক গেটটা কি সেটা আমরা বুঝে নিই। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। আমরা যদি ম্যাথ বলি তাহলে পুরো ক্যালকুলেশন সিস্টেমটাকে বোঝাচ্ছে, তাই না? আর আমি যদি বলি প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো, তাহলে কি এগুলো হচ্ছে বেসিক ম্যাথের ফাউন্ডেশন, যেটা দিয়ে সব ক্যালকুলেশন সিস্টেমটা তৈরি, তাই না? ঠিক একই রকম এই এক্সাম্পলের সাথে যদি আমি লজিক গেটকে মেলাই, লজিক গেট হচ্ছে সেখানে ম্যাথের মতো পুরো লজিক গেটের স্ট্রাকচারটাকে বোঝাচ্ছে এই লজিক গেট। ঠিক আছে? আচ্ছা, লজিক গেট আমরা কোথায় দেখি? আমরা যদি ইলেকট্রনিক বোর্ড দেখে থাকি, কোনো ইলেকট্রনিক গ্যাজেটের, তার মধ্যে যে ছোট ছোট চিপগুলো লাগানো থাকে সেগুলোই হচ্ছে কোনো না কোনো লজিক গেটের কম্বিনেশন। তবে এতটা সিম্পল না, অনেক কমপ্লেক্স। তবে বেসিক বোঝানোর জন্য তোমাদের আইডিয়া দিয়ে দিলাম যে এগুলো রিয়েল লাইফে কোথায় দেখা যায়। তাহলে আমরা বুঝে নিলাম লজিক গেটটা কাকে বলে। ঠিক আছে? এবার এই বেসিক গেটটা হয়ে যাচ্ছে আমার সেই বেসিক গেটগুলো যেগুলো দিয়ে সব লজিক গেটের স্ট্রাকচার তৈরি, মানে যেগুলো দিয়ে আমরা সব ধরনের কম্বিনেশনাল সার্কিট বানাতে পারি। ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা সেটাই দেখব। ঠিক আছে? তো আমরা বুঝে নিলাম তাহলে লজিক গেট কাকে বলে এবং বেসিক গেট কাকে বলে। বোঝা গেল? গুড। না বুঝলে আরেকবার শুনে নাও। ঠিক আছে? বেসিক গেট কি আমরা সেটা তো বুঝে গেলাম। এবার বেসিক গেটের মধ্যে কি কি গেট আছে সেটা বুঝবো। সবার প্রথমে আছে অ্যান্ড গেট, তারপরে অর গেট অ্যান্ড নট গেট। এই তিনটা গেটই হচ্ছে বেসিক গেট, যেগুলো দিয়ে সব ধরনের ইলেকট্রনিক সার্কিট বা লজিক গেটগুলো তৈরি হয়। তো এবার আমরা ডিটেলে বুঝে নিই ব্যাপারটা। সবার ফার্স্টে শুরু করব অ্যান্ড গেট দিয়ে। চলো শুরু করি। লজিক গেটগুলো মধ্যে যে ফার্স্ট বেসিক গেট সেটাকে হচ্ছে আমার অ্যান্ড গেট, তারপরে আসছে অর গেট, তারপরে নট গেট। ঠিক আছে? এই তিনটে হয়ে যাচ্ছে আমার বেসিক গেট। ঠিক আছে? চলো এবার বাকি যে লজিক গেটগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো হয়ে যাচ্ছে একটা ন্যান্ড গেট, একটা নর গেট। ঠিক আছে? আর যে বাকি দুটো আছে সেটা হচ্ছে এক্স অর গেট আর এক্স নর গেট। জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। আমরা যখন বোঝা শুরু করব খুবই ইজিলি বুঝে যাবে তোমরা। ঠিক আছে? এবার এই গেটগুলোর মধ্যে আরেকটা কথা, এই NAND আর NOR গেটটাকে আমরা বলি ইউনিভার্সাল গেট। কেন বলছি ইউনিভার্সাল গেট? কারণ এই ইউনিভার্সাল গেট দিয়ে আমরা বেসিক গেট তৈরি করতে পারি, মানে প্যারেন্টকে তৈরি করতে পারি। এবার আমরা যদি প্যারেন্টকে তৈরি করতে পারছি, তার মানে কি সব ধরনের আমরা গেট তৈরি করতে পারবো, যার কারণে বলা হচ্ছে কি ইউনিভার্সাল গেট। দ্যাট মিনস আমরা NAND আর NOR গেট দিয়ে সব ধরনের গেট বানাতে পারি। এটা আমরা ডিটেলে যখন এই গেটগুলো বুঝবো তখন আমরা বুঝে নিব আরো। ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা বুঝবো অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। ঠিক আছে? তো আমরা একে একে দেখে নিই। চলো। সবার প্রথমে অ্যান্ড গেট। অ্যান্ড গেট, অ্যান্ড মানে কি? কথাটার মধ্যেই লুকিয়ে আছে মানে। অ্যান্ড মানে যার সব লাগবে। মানে কিরকম? এই গেটের একের বেশি ইনপুট থাকবে এবং যখন একের বেশি ইনপুট সবাই অন হবে তখনই সার্কিট অন হবে। কিরকম বুঝে নিচ্ছি। অ্যান্ড গেটটা দেখতে অনেকটা ডির মতো, যেখানে একের বেশি ইনপুট থাকবে। আমরা ধরে নিচ্ছি এ আর বি দুটা ইনপুট,
এবং এই গেটের যে ইনপুট দিচ্ছি তার এগেইনস্টে যে আউটপুটটা পাবো সেটাকে আমরা বলছি এ ডট বি। আমি একটু এক্সপ্লেন করি এবার টপিকটা। আচ্ছা, অ্যান্ড গেট কথাটার মধ্যেই মানেটা লুকিয়ে আছে। মানে কিরকম, আমরা এখানে যে দেখছি দুটো ইনপুট এ আর বি, মানে দুটো ইনপুটকেই অন থাকতে হবে তবেই কাজ করবে। আচ্ছা, এই ভিডিওতে আমি একবার একটু বলে দিই এই ইনপুট আর আউটপুটের ব্যাপারটা। এটা কি, যেমন আমরা কি বললাম, কম্পিউটারকে যখন আমরা কোনো কাজ দিই সেই কাজটা করতে কম্পিউটারকে ডিসিশন নিতে এই লজিক গেটগুলো হেল্প করে, তাই তো? কিন্তু আমরা যখন কোনো মানুষকে কাজ দিব তো আমি বলবো যে এই কাজটা করে দাও, কিন্তু কম্পিউটারকে যদি বলি এই ভাষায় তাহলে তো কম্পিউটার করতে পারবে? নিশ্চয়ই না, তাই না? তো কম্পিউটার বোঝে কি তবে? কম্পিউটার বোঝে বাইনারি ল্যাঙ্গুয়েজ, যেটা 0 আর 1 এর কম্বিনেশন। ঠিক আছে, এখানে 0 কি আর 1 কি। 0 মানে বোঝায় অফ আর 1 মানে বোঝায় অন। এই দুটো দিয়েই কম্পিউটারের সব কাজ হয়। ঠিক আছে, তো ইনপুট বলতে আমরা সেটাই বুঝবো, হয় 0 হবে না হয় 1 হবে। ঠিক আছে, অ্যান্ড গেট কিভাবে কাজ করে বেসিক্যালি? অ্যান্ড গেট মানে কি, যত ধরনের যতগুলো ইনপুট থাকবে সেই ইনপুটগুলো যদি সব অন থাকে তবেই এই গেটটা কাজ করবে, মিন্স অন হবে, আদারওয়াইজ অন হবে না। তো সেটাকে বোঝার জন্য আমরা ইউজ করব ট্রুথ টেবিল। আচ্ছা, তার আগে আরেকবার বুঝে নিই এই অ্যান্ড গেটগুলো আর কতভাবে হতে পারে। আমি এখানে 2 এর বদলে 3টাও ইনপুট আমি বানাতে পারি। সাপোজ আমি ধরে নিলাম এ বি সি 3টা ইনপুট যদি দিই তবে কি হবে, এ ডট বি ডট সি। ঠিক আছে, এখানে ডট দিয়ে বোঝা যাচ্ছে যে এটা অ্যান্ড গেটের আউটপুট। ঠিক আছে, এটা গুণের মতো, আমরা বুঝে নিচ্ছি একটু বাদে আরো। আর আমার যদি অ্যান্ড গেটে একের বেশি ইনপুট থাকে, মানে n সংখ্যক যদি আমি ধরে নিলাম ইনপুট আছে এ বি সি অ্যান্ড দেন n, তবে আমার আউটপুটও হবে এ ডট বি ডট সি ডট 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 এন। ঠিক আছে, এইভাবে অ্যান্ড গেট কাজ করছে। এইবার আমরা বুঝে নিব এই গেটটা কিভাবে কাজ করছে। তার জন্য আমরা দেখব ট্রুথ টেবিল। আচ্ছা, এই ট্রুথ টেবিলে আমরা দুটো পার্ট দেখব, একটা থাকবে ইনপুট, আরেকটা থাকবে আউটপুট। ইনপুটে আমি কি দিচ্ছি, আমি প্রথম গেটের রেসপেক্টেই আমি ট্রুথ টেবিলটা তৈরি করছি। ঠিক আছে, তো প্রথম গেটে কটা ইনপুট আছে আমার, একটা এ আর একটা বি, তাই তো? এবার তার এগেইনস্ট আউটপুটটা কি পাচ্ছি, এ ডট বি। এইবার দুটা যদি আমার ইনপুট হয় তো কতগুলো কম্বিনেশন হতে পারে, মানে আমরা জানলাম যে 0 আর 1 এই দুটোই হবে ইনপুট, তাহলে কি হয় দুটোই 0 হবে মানে দুটোই অফ থাকবে, না হয় আমি একটা লাইন অফ থাকবে একটা লাইন অন থাকবে, এ অন এ অফ বি অন। আবার এ অন করলাম আবার বি কে অফ রাখলাম, এটা হতে পারে। অথবা এ এবং বি দুটোকেই অন করছি, এটা হতে পারে। তার মানে কি দেখা যাচ্ছে, যদি আমার দুটো ইনপুট হয় তবে 4টে আমার কম্বিনেশন হবে। জিনিসটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n এখানে আমার ইনপুট লাইন, 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে আমার কম্বিনেশন, যেখানে n ইকুয়ালস টু হচ্ছে আমার ইনপুট লাইন। ঠিক আছে, এটা তোমাদের এক্সট্রা নলেজের জন্য আমি বলে রাখলাম। সব সময় মনে রাখবে যতগুলো সার্কিটের যে কম্বিনেশনগুলো হবে সেটা ডিপেন্ড করবে তার ইনপুটের উপর। ইনপুট ইকুয়ালস টু কম্বিনেশন, মানে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু কম্বিনেশন টোটাল। তো এইবার আমরা দেখে নিচ্ছি কখন কখন এই গেটগুলো কাজ করবে, কখন কখন আমরা আউটপুট পাবো। সেটা বোঝার জন্য আমি একটা রিয়েল লাইফে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে একটা সার্কিট বানাচ্ছি। দুটো তার দিয়ে একটা বাল্ব জ্বালাচ্ছি ধরো। ঠিক আছে, এবার কি করেছি, দুপাশে দুটো ধরো আমি সুইচের মতো তৈরি করেছি।
এ, একটা পাশে সুইচ, আরেকটা পাশে সুইচকে বলছি বি, মানে দুটো পাশে তারকে ধরো আমি ছিঁড়ে রেখেছি এই জায়গাটায়। একটা পাশের নাম দিলাম এ, আরেকটা পাশের নাম দিলাম বি, ঠিক আছে? এইবার দেখো, এই অবস্থায় আমার কি লাইটটা জ্বলবে? মানে কি দুদিক থেকেই যখন আমি কারেন্ট দিচ্ছি গিয়ে এখানে গিয়ে আটকে যাচ্ছে, তারপরে আর যাচ্ছে না, দ্যাট মিন্স দুটোই অফ। তাহলে কি কারেন্ট পাবো, মানে লাইটটা জ্বলবে? নিশ্চয়ই না, লাইটটা জ্বলবে না। এখন আউটপুট আমি কোনো পাচ্ছি না, মিন্স জিরো, ঠিক আছে? এইবার আমি কি করলাম, বি কে অন করলাম। পরের কম্বিনেশনে হচ্ছে বি কে অন করেছি, এ কে অফ রেখেছি, কিন্তু বি কে আমি অন করলাম। তবে কি জ্বলবে? দেখো, একদিক দিয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে যাচ্ছে না, তাও জ্বলবে না নিশ্চয়ই। আমরা যখন নর্মালি কোনো দুটো তারকে সকেটে গুঁজে দিই, একটা তারকে যদি বের করে নিই, তবে কি লাইটটা জ্বলবে? নিশ্চয়ই না, তাই তো? এখানেও জ্বলবে না। এবার কি করলাম, যেই তারটা গোজা ছিল সেটাকে বের করে দিয়ে আরেকটা তার গুঁজে দিলাম, ঠিক আছে, সকেটে। তবে কি জ্বলবে? তাও জ্বলবে না। আবারও তো একই হচ্ছে, দুটো দিক দিয়ে তো কারেন্ট গেলে তবেই সে না লাইট জ্বলবে, তাই না? তো এবার তাও পাচ্ছি না। এবার কি করলাম, পরে কম্বিনেশনে বলছি দুটোকেই আমি অন করলাম, মানে দুটো তারকেই আমি সকেটে গুঁজে দিলাম, তবে আমার লাইটটা জ্বলবে। দেখো, দুটোই যখন আমার কানেকশন হয়ে গেল, তখন কি দুদিক থেকেই কারেন্ট আমার যাচ্ছে, এদিক থেকেও যাচ্ছে, আবার এদিক থেকেও যাচ্ছে। তাহলে কি এবার আমার সার্কিটটা অন হবে। তো অ্যান্ড গেট ঠিক এভাবেই কাজ করছে। অ্যান্ড গেট মানে কি, সব লাগে ওর, ঠিক আছে? যতগুলো ইনপুট থাকবে সব ইনপুট যখন অন হবে তখনই সার্কিট অন হবে। তার মানে অ্যান্ড গেট সবসময় একবারই অন হচ্ছে, তাই না? দেখো, একবারই অন হচ্ছে, বাকি সব সময় কিন্তু অফ হয়ে আছে ও, তাই তো? তো এটা ছিল অ্যান্ড গেট, ঠিক আছে? এবার আমরা বুঝবো অর গেট। অর গেটটা দেখতে অনেকটা এরকম ধনুকের মতো। এই অর গেটেও একের বেশি ইনপুট দিতে হবে। ধরে নিলাম আমার কাছে এ একটা ইনপুট, আরেকটা বিও আরেকটা ইনপুট। এবার তার এগেনস্টে যে আউটপুট পাবো সেটা হয়ে যাচ্ছে আমার এ প্লাস বি, ঠিক আছে? এটা যোগের মতো। অ্যান্ড গেটটা যেমন গুণের মতো, এটা যোগের মতো, ঠিক আছে? এখানেও আমরা একের বেশি যত ইনপুট দেব সেটাই এখানে প্লাস প্লাস হিসাবে থাকবে। যেমন এ বি সি যদি দিই, তাহলে আউটপুট পাবো এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? সেমভাবে যদি আমার এন সংখ্যক আমার ইনপুট থাকে, এ বি এন, তাহলে এ প্লাস বি প্লাস ডট 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 প্লাস এন হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে? এবার অর গেটটা কেমন করে কাজ করে সেটাকেও বোঝার জন্য আমরা একটা ট্রুথ টেবিল আগে বানাই। তো ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। এবার এই ট্রুথ টেবিলে দুটো পার্ট থাকে, একটা ইনপুট একটা আউটপুট, ইনপুট আর আউটপুট। তো আমি এখানেও ফার্স্ট গেটটাই ধরছি, যেখানে দুটো ইনপুট, একটা এ আর একটা বি। এবার সেম ভাবে দুটো দুটো ইনপুট মানে কি চারটা কম্বিনেশন তৈরি হবে। একটা হচ্ছে 0 0 0 1 1 0 আর একটা 1 1। আচ্ছা, আউটপুটটা কি পাচ্ছি? আউটপুটটা পাচ্ছি এ প্লাস বি, দেখলাম। আচ্ছা, এবার এখানে যে আমার আউটপুট কখন কি হবে সেটাকেও বোঝার জন্য আমি আবার একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সার্কিট বানাচ্ছি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। তো এখানে আমি কি করলাম, একটা সার্কিট বানাচ্ছি যেটা দেখতে এইরকম হচ্ছে। পিকচারটা সুন্দর যদি না হয় কিছু মনে করো না, ঠিক আছে? ধরো এইরকম আমার একটা সার্কিট হলো। তো আগেরটাতে যেমন রেখেছিলাম, কিন্তু এখানে কি করছি, দুটো পাশ, একটা পাশকে সবসময় আমি কানেক্টেড রাখছি, আরেকটা পাশকে আমি দুটো পার্টে ডিভাইড করেছি, যেখানে আমি একটা পাশকে নাম দিচ্ছি এ, আরেকটা পাশকে নাম দিচ্ছি বি, ঠিক আছে? তো দেখছি কি এখানে একটা পাশ দিয়ে
নিচের পাশটা দিয়ে সবসময় কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো কিন্তু আরেকটা পাশে দেখছি দুটো পাশই মানে দুটো যে সুইচ তৈরি করেছি সেখানে A, B দুটোই অফ আছে। এইবার দেখো প্রথম অবস্থায় A, B দুটোকে অফ রাখলাম। এবার কি কারেন্ট পাবো? মানে লাইটটা জ্বলবে? দেখো একটা দিক দিয়ে কারেন্ট যাচ্ছে ঠিকই, কিন্তু আরেক দিক দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। তার মানে কি দুটো পাশকে অফ রাখলে মানে কোনো কারেন্ট যাবে না। তার মানে এটা অফ থাকবে। ঠিক 0। এইবার দেখো আমি যদি B কে অন করে দিই, ঠিক আছে? এখানে B কে যদি আমি অন করে দিই তাহলে কি এই দিক থেকে তো সবসময় কারেন্ট ফ্লো হচ্ছে নিচ দিয়ে। এবার উপরের এখান থেকে কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে এদিকে। দ্যাট মিন্স কি আমার বাল্বটা জ্বলবে, তাই না? তখন আমার 1 পাবো আউটপুট। কিন্তু আবার যদি আমি এখানে A কে অন করে দিচ্ছি এইবার। মানে কি আমি ওপরেরটাকে অন করে দিলাম। এবার B কে অফ রাখলাম। তার মানে কি একই জিনিস হচ্ছে, নিচ দিয়ে তো কারেন্ট যাচ্ছে আর ওপর দিয়ে এদিক দিয়ে কারেন্ট চলে যাবে। ঠিক আছে? তার মানে কি এখানেও আমার কারেন্ট পাবো। এই সার্কিটের মধ্যে যদি দেখি এক পাশ কিন্তু সবসময় কানেক্টেড, তাই না? এই সার্কিটের এক পাশ সবসময় কানেক্টেড, কিন্তু আরেক পাশ কি হচ্ছে আমার এই আরেক পাশের মধ্যে আমি দুটো ভাগ করেছি, যেখানে একটার নাম দিয়েছি A, আরেকটার নাম দিয়েছি B। ঠিক আছে? তার মানে আরেকটা পাশ সবসময় অফ আছে। তো এবার যদি আমার দুটো পাশ মানে A এবং B দুটোই অফ থাকে, তাহলে কিন্তু দেখো একদিক দিয়ে কারেন্ট পাস হলেও আরেক দিক দিয়ে কোনো কারেন্ট পাস হচ্ছে না। তার মানে কি কোনো আউটপুট পাবো না। তার মানে আমার লাইটটা জ্বলবে না, তাই তো? এবার যদি আমি A কে অফ রাখলাম কিন্তু B কে আমি অন করে দিলাম। B কে অন করে দেওয়াতে কি হচ্ছে উম, আমার নিচ দিয়ে এদিক দিয়ে কারেন্ট পাস হচ্ছে, কিন্তু এবার B কে অন করার জন্য এদিক দিয়েও কারেন্ট পাস হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি এখানে যখন কারেন্ট পাস হয়ে যাচ্ছে তার মানে আমার লাইটটা জ্বলবে, তাই তো? তাহলে আমি এখানে আউটপুটটা পাবো। ঠিক। এইবার আবার ধরলাম আমি B কে আমি অফ করে দিলাম। ঠিক আছে? B কে অফ করাতে B কে অফ করলাম কিন্তু আমি A কে অন করে দিলাম। যার জন্য কি হচ্ছে নিচ দিয়ে কারেন্ট না গিয়ে এবার উপর দিয়ে যাচ্ছে কারেন্ট। ঠিক আছে? তাহলে কি এখানে আবার সার্কিট অন হয়ে গেল আমার। ঠিক আছে? আর যদি আমি দুদিকটাই জুড়ে দিই তবে কি হচ্ছে উপর নিচ দিয়ে তো সবসময় কারেন্ট পাস হচ্ছেই, কিন্তু ওপর দিয়েও কারেন্ট পাস হচ্ছে। তার মানে কি আমার সার্কিটটা অন হয়ে গেল। তো যদি আমি দেখি এবার OR গেট কি হচ্ছে শুধুমাত্র একবারই আমি আউটপুট পাচ্ছি না। ঠিক আছে? কারণ OR গেটের বেশি খাই নেই, তাই না? তার মানে OR গেট শুধুমাত্র যখন দুটোই অফ থাকবে তখনই শুধু অফ থাকবে। বাকি এই সব ক্ষেত্রেই আমি আউটপুট পাবো। মানে যেকোনো একটা অন হলেই সার্কিট আমার অন হয়ে যাবে। ঠিক আছে? এটাকেই আমরা বলছি OR গেট। বোঝা গেল? না বুঝলে কিন্তু আবার একবার দেখে নাও। এইবার নট গেট। নট গেটটা খুবই সিম্পল, দেখে নিই। নট গেট মানে নট মানে যা অন থাকবে তাকে যদি আমাকে অফ করতে হয় তখন আমরা ইউজ করব নট গেট। ঠিক আছে? মানে যদি কোনো কাজ চলতে থাকে সেটাকে বন্ধ করার জন্য আমরা এই নট গেটের ইউজ করি। বন্ধ থাকলে শুরু করার জন্য, শুরু থাকলে বন্ধ করার জন্য, মানে চালু থাকলে অফ করার জন্য। ঠিক আছে? আর নট গেটটা দেখতে কেমন এবার সেটা আমি দেখে নিই। নট গেটটা দেখতে এরকম ত্রিভুজের মতো, আর উপরে একটা বিন্দু থাকে। এখানে নট গেটটা স্পেশাল কেন? নট গেটের মধ্যে আমি সবসময় একটাই ইনপুট দিতে পারবো। এই দুটো গেট যে দেখলাম বাকি দুটোতে একের বেশি ইনপুট থাকবে, কিন্তু নট গেটে সবসময় আমার একটাই ইনপুট হবে, আর তার এগেনস্টে আউটপুটও আমার একটাই পাচ্ছি। এবার আমি ধরে নিচ্ছি এই নট গেটে এ আমার একটা ইনপুট, আর আউটপুটে কি পাবো? এ বার। ঠিক আছে? আমরা বারটাকে এভাবেও লিখতে পারি বা এভাবেও লিখতে পারি। ঠিক আছে? আমি এটাকেই প্রেফার করছি সবসময়। আচ্ছা, এই নট গেটটা এবার কিভাবে কাজ করছে সেটা বোঝার জন্য আমি একটা ট্রুথ টেবিল ড্র করে নিই ফটাফট। তো ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলের দুটো পার্ট থাকছে। একটা হচ্ছে আমার ইনপুট, আরেকটা হয়ে যাচ্ছে আমার আউটপুট। ইনপুটে আমি দিচ্ছি এ,
আউটপুটে পাবো এ বার। এবার একটা ইনপুট, তার মানে কি দুটো কম্বিনেশন হবে, হয় 0 না হয় 1। ঠিক আছে, এবার কখন কখন সার্কিটটা অন হবে আর কখন কখন অফ হবে তার জন্য আবার আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। ধরে নিলাম আমি এখানে একটা সার্কিট বানিয়েছি যেটা দুদিক থেকে সবসময় কানেক্টেড। তো মানে কোনো রকম এখানে ইন্টারনাল কোনো সুইচ আগে বানাইনি। তো মানে কি, আমার দুদিক থেকে যখন কারেন্ট পাস হচ্ছে তার মানে কি লাইটটা জ্বলবে, তাই তো? তো আমি আউটপুট পাবো। ক্লিয়ার? এইবার আমি কি করলাম, দুটোর মাঝে একটা শর্ট সার্কিট করার মতো ব্যবস্থা করলাম, যেটাকে আমি নাম দিচ্ছি এ। ঠিক আছে, এইবার কি হচ্ছে, দুটো তারকে আমি যদি জয়েন্ট করে দিই তাহলে কি শর্ট সার্কিট হয়ে বন্ধ হয়ে যাবে। তার মানে এ কে যখন আমি অন করে দিব তার মানে কি এ অফ হয়ে যাবে, মানে আমার লাইটটা বন্ধ হয়ে যাবে। তো তার মানে কি দেখতে পাচ্ছি, আমার নট গেট যখন অফ থাকে তখন সার্কিটটা চলতে থাকে এবং নট গেট অফ হয়ে গেলে, মানে সরি, নট গেট অন হয়ে গেলে আমার সার্কিটটা অফ হয়ে যায়। তার মানে আমি বুঝতে পারলাম যে নট গেটের কাজটা কি, যদি কোনো প্রসেস চলতে থাকে তবে তাকে বন্ধ করার জন্য আমরা নট গেট ইউজ করছি। আচ্ছা, নট গেটের মধ্যে আরেকটা ব্যাপার আছে যে নট গেট, আমি একটা একটা নট গেটকে একটা নট গেটের আউটপুটকে যদি আমি আরেকটা নট গেট দিয়ে পাস করি, মানে কিরকম, আমি ধরলাম এখানে একটা এ আমি ইনপুট দিচ্ছি, এখানে এ বার পাচ্ছি, রাইট? এবার সেম এ বারকে যদি আমি আরেকটা নট গেটে দিই তখন আমার এটা ডবল বার হয়ে যাচ্ছে। এবার দেখো মজার ব্যাপারটা, আমি কি জানি 0 দিলে আমি এখানে 1 পাবো, তাই তো? এবার 1টা কি, 1 দিলে আবার পরের গেটে কি আবার 0 হয়ে যাচ্ছে। তার মানে দেখো এর ইনপুটের সমান সমান হয়ে যাচ্ছে, তার মানে এ ডবল বারকে আমি বলতেই পারি এ ইকুইভ্যালেন্ট টু, তার মানে এ যখন ডবল বার থাকবে তখন সেটা ইকুইভ্যালেন্ট টু এ হয়ে যাবে। ঠিক আছে, তাইলে ডবল বার মানে এ, এটাই ছিল আমার নট গেট। ঠিক আছে, তো বেসিক গেট এতটাই সোজা, যদি বোঝা যায়, বুঝতে পারলে তোমরা ইজিলি পরীক্ষায় এটাকে লিখতে পারবে এবং মনেও রাখতে পারবে। আমার বোঝানো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। ঠিক আছে, আর তুমি বুঝেছো কিনা সেটাও আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, এই ফিডব্যাকটা কিন্তু আমার জন্য খুবই জরুরি। আর এই ধরনের কন্টেন্টের জন্য, এই ধরনের টিউটোরিয়ালের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, বাই।